আর একটা দ্বিতীয় উপায় আছে কি, আমরা যে কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ডায়ালার প্যাডে অথবা কন্ট্যাক্টের নাম্বার অথবা ফটো অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা সবার প্রথমে এখানে দেখে নিই। এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছি, এই নাম্বার আমাদের এই জায়গাতে ট্যাপ দিতে হবে। চলো আমরা এই জায়গাতে আমি ট্যাপ দিচ্ছি। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। এই জায়গাতে কিন্তু একটা ফটো অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করতে হবে যদি না জেনে থাকো তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। এই জায়গাতে নিউ কন্ট্যাক্টসে ক্লিক করে নিতে হবে। নিউ কন্ট্যাক্টসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেসে আসার পর এখানে একটা যে কোনো XYZ আমি লিখলাম, XYZ লিখলাম। লেখার পরে এই জায়গায় দেখতে পাচ্ছ বন্ধুরা ছোট্ট একটা আইকন, এই জায়গাতে আপনাদের ক্লিক করে নিতে হবে। যখন এই জায়গাতে ক্লিক করবে, ক্লিক করার পর বন্ধুরা এরকম একটা অপশান আসবে যেখানে বলবে সিলেক্ট ফটো ফর দ্য অ্যালবাম। তো এখানে আমাদের কী করতে হবে, ফটোটাকে অ্যাড করতে হবে। তো গাইস আমার ক্যামেরা বলো তো এতটা ঠিক নয়, যেহেতু আমি ক্যামেরা দেখাতে পাচ্ছি না ভালো করে, ছবি ব্লার আসছে। তো আমি এখান থেকে সিলেক্ট ফটো ইমেজে ক্লিক করলাম। করে দেওয়ার পর বন্ধুরা আমাদের এখান থেকে নিয়ে চলে যাবে ডাইরেক্ট অ্যালবামে। অ্যালবামে নিয়ে যাওয়ার পর আমি এই জায়গাতে ক্লিক করলাম ডাউনলোডে। যখন আমি ডাউনলোডে ক্লিক করবো বন্ধুরা, ডাউনলোডে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু অনেকগুলো ফটো আছে। সেই ফটো থেকে একটা যে কোনো ফটো আমরা অ্যাড করবো। ধরুন আমি এই মেয়েটাকে অ্যাড করলাম। চলো আমি এখান থেকে এই মেয়েটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এই জায়গাতে আপনাকে অটোমেটিক একটা ফটোর মুখটাকে ভালো করে নিয়ে এখানে ওকে করে দিতে হবে। যখন এই জায়গাতে ওকে করবে তখন কিন্তু এই জায়গাতে ওকে হয়ে যাবে, ওর ছবিটা এই জায়গাতে অ্যাড হয়ে যাবে। চলো আমি ওকে করলাম, এখান থেকে আমি ডান করলাম। চলো আমি এটাকে আমি ডান করে নিলাম। ডান করে নেওয়ার পর আমি কি করব, ওই নাম্বারটাকে কল দিব। চলো আমি এখান থেকে একটা কল দিয়ে দিচ্ছি। যখন আমরা কল দিব গাইস, কল দিলে কি হবে, আমাদের এই যে এখন নেটওয়ার্কের ইস্যু আসছে, নাহলে এখানে কি হবে আমাদের ডিসপ্লেতে কিন্তু ফটোটা চলে আসবে অলরেডি। ঠিক আছে, তো এটা হলো আমাদের পার্সোনাল ফোন নাম্বারে যে কোনো ফটো, মূলত যে কোনো লোকের যেই নাম্বারটা নেবে তার ছবি একটা আপলোড করতে পারবে। যদি বলো না আমি আমার ফোনে অন্য কোনোভাবে ছবি অ্যাড করবো, যেহেতু অনেকে অনেক রকম ছবি রাখে, তো আমি সেই বিষয়টা আজকে আলোচনা করব। তো আমি এই জায়গাতে ক্লিক করব। করে দেওয়ার পর বন্ধুরা আমরা সবার প্রথমে কী করবো, প্লে স্টোর ওপেন করব। চলো প্লে স্টোর ওপেন করে দিলাম গাইস। প্লে স্টোর ওপেন করে দেওয়ার পর আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যে অ্যাপ্লিকেশনের নাম হলো মাই ফটো ফোন ডায়ালার। এখান থেকে দেখে নাও গাইস, এই ফটোটা দেখে তোমরা ডাউনলোড করে নিবে। ঠিক আছে, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয় গাইস, আমি এটা আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে দেখাচ্ছি। এখান থেকে দেখতেই পাচ্ছ কি শো হচ্ছে, মাই ফটো ফোন ডায়ালার। আর এর ডাউনলোডার যদি আমরা বলি বন্ধুরা, অনেক ডাউনলোডার, ম্যাক্সিমাম 10 মিলিয়নের বেশি ডাউনলোডার হয়ে আসে। তো আমরা এটা কী করবো, স্যাম্পল এই জায়গাতে ওপেন করবো। তোমাদের এখান থেকে ওপেন দেখাবে, আর সরি ইনস্টল দেখাবে। তো আমি এখান থেকে ওপেন করে নেব। যখনই আমরা ওপেন করব দেখতে পাচ্ছ বন্ধুরা ফটো ডায়ালার এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আমাদের কি করতে হবে, কাজটা কি সেটা এই ভিডিওতে আমরা আলোচনা করব। শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। এখানে বলছে গাইস মাই ফটো ফোন ডায়ালার। তো এখানে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, যেহেতু আমরা এটাকে টার্ম অ্যান্ড কন্ডিশন ইউজ করবো, মূলত এই অ্যাপ্লিকেশন ইউজ করলে আমাদের কিছু গাইডলাইন ফলো করতে হবে। তো চলো আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর বন্ধুরা এটাও বলবে মাই ফটো ফোন ডায়ালার টার্ম অ্যান্ড কন্ডিশন ইউজ। তো আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে নিলাম। করে নেওয়ার পর বন্ধুরা এখানে বলছে চেঞ্জ ডিফল্ট অ্যাপ। তো আমরা তো এখান থেকে তো এই অ্যাপটা ডিফল্টভাবে অ্যাড করতে হবে বলতো, যেটা আমার ফোন ডায়ালার অ্যাপ্লিকেশন আছে। চলো আমি এখানে দেখাচ্ছি। এই যে এই অ্যাপ্লিকেশনটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাবো না, যেহেতু আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছি। তো সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের এই জায়গাতে আছে। চলো আমরা চেঞ্জ ডিফল্টে ক্লিক করলাম। করে দেওয়ার পর বন্ধুরা এখানে একটা পারমিশন চাইবে, তো আমরা এখান থেকে ওকে করে দেবো। যখনই ওকে করবো তো এখানে বলবে বন্ধুরা রেড কল লক। তো এখান থেকে আমাদের ক্লিক করতে হবে। তো গাইস এখানে ক্লিক করা অলরেডি হয়ে গেছে, যেহেতু পারমিশন আমি এই জায়গাতে দিয়ে দিয়েছি। তো নেক্সট করব। নেক্সট করার পর বন্ধুরা এখানে বলছে ডায়াল স্ক্রিন আর ইনকামিং স্ক্রিন অ্যালার্ট অ্যানিমেশন ফ্ল্যাশ লাইট। তো আপনি কি চান, ডায়াল স্ক্রিনে বলতো কিবোর্ডের মানে যেখানে আমরা কল ডায়াল করি সেখানে কি স্ক্রিন লাগাতে চাও, না কলে যে কোনো কলে লাগাতে চাও? তো আমি প্রথমে কি করবো বন্ধুরা, ডায়ালার স্ক্রিনে লাগাবো। চলো ডায়ালার স্ক্রিনে ক্লিক করলাম। ডায়ালার স্ক্রিনে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিছু একটা অ্যাড আসবে, যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন আমরা ইউজ করছি। তো আমাদের কাছে কিছু অ্যাড আসবে, যেটা 5-10 সেকেন্ডের হবে, দেখতে হবে। তো আমরা এখান থেকে কাটিয়ে দিব। কাটিয়ে দেওয়ার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এটা কিন্তু বন্ধুরা যেরকমভাবে দেখাচ্ছে লুকিংটা, ওরকমই কিন্তু সেম ওই জায়গাতে হবে। ঠিক আছে, এরকম নয় যে হবে না। তো আমাদের কি করতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে নিতে হবে, নাহলে থিমে ক্লিক করতে হবে। চলো আমরা ব্যাকগ্রাউন্ডে প্রথমে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমার কাছে কিন্তু যতগুলো ফটো সবগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমার এগুলো কিন্তু পার্সোনাল ফটো নয়, এগুলো এই অ্যাপ্লিকেশনটার ফটো, বলতে যে অ্যাপটা আমরা ডাউনলোড করেছি তার কিন্তু এগুলো ফটো হয়। তো আমরা কি করেছি যে আমাদের নিজের ফটো আপলোড করবো। তো আমরা এই জায়গাতে ক্লিক করবো, দেখতে পাচ্ছি এই জায়গায় একটা অপশন, এখানে ট্যাপ দিব। দেওয়ার পরে এখান থেকে আমাদের বলবে ফটো ডায়ালার টু অ্যাক্সেস ফটোস মিডিয়া। তো আমাদের এখান থেকে অ্যালাউ করে নিতে হবে, যেহেতু আমরা গ্যালারি থেকে ফটো অ্যাড করবো। তো গাইস এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে বলবে কোন ফটোটা সব থেকে তোমার বেস্ট লাগবে সেটা কিন্তু অ্যাড করবে। তো আমার এই মেয়েটা খুব সুন্দর লাগলো, এটাকে আমরা নিয়ে নিব, ছোট বাচ্চা ধরে নাও। তো আমি এটাকে নিলাম এখান থেকে সেট।
তো সেট করে নেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমি এটাকে কনফার্ম করবো, যেহেতু আমরা এখান থেকে ফটোটাকে অটোমেটিকভাবে নিব। তো আমি এটাকে নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করব। যখনই আমরা ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করবো গাইস, তো আবার এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখতে হবে, ঠিক আছে। তো চলো আমরা এখান থেকে এটা কেটে দিব অ্যাডটাকে। তো আমি একটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর গাইস কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখো গাইস আমাদের হয়ে গেছে। এখন যদি বলো থিম, আমি থিমে চলে যাব। থিমে গেলে কী হবে, এখান থেকে কী রকম নেবে, লাইট নেবে না ড্র্যাগ নেবে। যদি লাইট নেও তো লাইটটা এটা আসবে, আর যদি বলো না আমি ড্র্যাগ নেবো তো ড্র্যাগে এরকম আসবে, ঠিক আছে। তো চলো আমরা এটাকে অ্যাড করে দিয়েছি অলরেডি। তো আমরা এখন কি করব, এখান থেকে আমাদের চলে যেতে হবে কি সেই অ্যাপ্লিকেশনটাতে। চলো আমরা এখানে ব্যাক করব, আর আমি আবার এই অ্যাপটাকে হটিয়ে দেবো। ধরতে গেলে আমি এখানে হটিয়ে দিলাম, কেটে দিলাম। কেটে দেওয়ার পর গাইস আমি আবারও এই জায়গাতে চলে যাব, ফোন ডায়ালার অ্যাপে। আর ফোন ডায়ালার অ্যাপে যাওয়ার পর চলো দেখো গাইস আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসছে, যেটাতে আমরা ফটো শো হচ্ছে, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা ফটো এড করতে পারবে। এটা কিন্তু আমার একটা নতুন পেজ খুলে গেল। তো আমি এখান থেকে কী করবো, হিস্ট্রিতে চলে যাবো। এখান থেকে আমি যতগুলো কল করেছিলাম তোমার, আমি ওই জায়গায় দেখাইছিলাম, ওই কল কিন্তু এখানে শো হচ্ছে, দেখতে গাইস এখানে কিন্তু শো হচ্ছে। এই যে উপরে একটা মেয়ে ছবি দিয়েছি, আমার ছবি দিয়েছি, সব কিছু কিন্তু শো হচ্ছে। তো ফাইনালি বিষয়টা হলো গাইস, এটা আমরা কীভাবে সেট করলাম। এখন এই জায়গাতে আমরা যদি ক্লিক করি, আদার্সে দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম শো করবে, এই জায়গাতে ক্লিক করলে এরকম শো করবে। তো এটা একটা মোস্ট পপুলার একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ঘরে বসে যে কোনো ব্যক্তির ফটো লাগিয়ে বলতো আপনার স্ক্রিনে লাগাতে পারবে। আর যেটা এটা খুব সুন্দর একটা লুকিং দেখতে লাগবে, মানে বেস্ট একটা সিস্টেম দেখতে লাগবে। যদি বলো না আমি আরও অন্য কিছু লাগাবো, অ্যাড করব, তো এখান থেকে ধরুন সেটিংয়ে চলে যাবে। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে থিমসে ক্লিক করে নেবে। থিমস করলে আরও অনেক কিছু আসবে গাইস, এরকম নয় যে একটাই আসবে, তুমি যেরকম চাইবে সেরকম হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো থাকে, অবশ্যই লাইক করবে।